হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের মধ্যে এমন একটা বিষয় আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা গ্রাহক আছি আর কি, যারা পল্লী বিদ্যুতের আন্ডারে আমরা যারা আর কি বিদ্যুৎ গ্রহণ করে থাকি আর কি, সেবা গ্রহণ করে থাকি। তো এখন বাজে 3:18, ঠিক আছে। এইমাত্র কারেন্ট আসছে আর কি। তো কারেন্ট গেছে প্রায় 12:30টার পরেই আর কি, কারেন্ট চলে গেছে। আর আরেকটা কথা কি বলবো, আমাদের এদিকে মানে কারেন্ট যখন যায় তো যাই, আবার আসার খুবই বিরক্তকর, ঠিক আছে। রাত্রে ঘুমাতে গেলেও পারা যায় না, ঠিক আছে, কারণ অনেকে অসুস্থ থাকে। মানে খুবই অবস্থা খুবই খারাপ। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি এক পর্যায়ে আজকে বাধ্য হয়ে আমি গুগলের মাধ্যমে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি ফোনের মাধ্যমে আর কি, আমার ফোন কি না, ঠিক আছে, সরি, একটু দেখেন। আমি গুগলের মাধ্যমে আর কি ওই আমাদের যে রাথুরা অফিসটা আছে, ঠিক আছে, অফিস গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অধীনে পরিচালিত রাতুরা অভিযোগ কেন্দ্র, বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো জরুরি অভিযোগ বা যোগাযোগের জন্য এই নম্বরে যোগাযোগ করুন, ঠিক আছে। তো আমি কি করলাম, এই নাম্বারটার মধ্যে আমি কল দিছি, ঠিক আছে। এই নাম্বারটার মধ্যে আমি কল দিছি। কল কয়বার দিছি সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। তো আমি এই দেখেন, এই যে এই নাম্বারটা হচ্ছে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র আর কি, যেটা আর কি রাথুরার জোনের আর কি। তো এইটার মধ্যে দেখেন আমি 4বার কল দিচ্ছি, ঠিক আছে। কয়টায় দেখেন, 3:10 থেকে শুরু করে 3:12 পর্যন্ত আমি কল দিছি, কিন্তু ওনারা কলটা রিসিভ করে নাই, ঠিক আছে। তার 2 মিনিটের মধ্যেই তো ভাবলাম আমি জিনিসটা ভিডিও করি, ঠিক এমন সময়ের মধ্যেই কারেন্ট চলে আসছে, ঠিক আছে। তো আমার যেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে মানে ওনারা কি আসলে ঘুমিয়ে পড়ে নাকি, বুঝি না, ঠিক আছে। মানে ওনাদের যেই সেবাটা আসলে আমরা গ্রাহক কিন্তু ওইরকমভাবে পাই না, ঠিক আছে। এটা খুবই নতুন না, জিনিসটা একদম পুরাতন বিষয়, ঠিক আছে। কারেন্টে প্রচুর পরিমাণে সমস্যা করে, ঠিক আছে। রাত্রে ঘুমাতে গেলে অসুবিধা হয়, অনেকের বাচ্চা আছে, ফ্যামিলি অনেকে অসুস্থ থাকে, ঠিক আছে। মানে খুবই এক অবস্থা খারাপ। তো আসলে আমি তার পরবর্তীতে আমি আবার যখন কল রিসিভ করে না, তার পরবর্তীতে আমি আবার চেষ্টা করছি যে একদম গাজীপুরের হেড, যেটা আর কি হেড অফিস পল্লী বিদ্যুতের, তো ওইটার নাম্বার পর্যন্ত আমি গুগল থেকে নিয়েছি। নেওয়ানোর পরে আমি জাস্ট কল দিব, ঠিক এমন সময়ই বিদ্যুৎটা চলে আসছে, ঠিক আছে। তো আর কলটা দেওয়া হয় নাই। তো দেখা যাক এই নাম্বার থেকে গতকাল মানে আগামীকালকে যদি কল ব্যাক করে, তাহলে আমি তাদেরকে কয়েকটা কোশ্চেন করব, ঠিক আছে। আর তারা আমাকে কি আনসার দেয় সেটাও আমি আসলে আপনাদেরকে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, ঠিক আছে। তো সকলকে অনেক ধন্যবাদ। দেখেন আমার আর সমস্যাটা কি, একটু জাস্ট কয়েক সেকেন্ড। আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, ঠিক আছে। তো আমি অ্যামাজনে কাজ করি। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি কিছু টাকা আমি ডলার ইনকাম করি, এটা করি, কিন্তু হিউজ পরিমাণের তা কিন্তু না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমেরিকায় যখন কাজ করতে চাই, যখন আমি অন্যান্য কান্ট্রির মধ্যে আমার ক্লায়েন্টের বিষয়গুলো যেটা থাকে, সেটা হচ্ছে এই সময়টার মধ্যে কিন্তু আমার পিসিটা অন থাকতে হয়। আর পিসিটা অন থাকলে আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। যার মানে যেটার মাধ্যমে আমি কিছু টাকা আর্নিং করতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু যদি এরকমভাবে যদি রাত্রের কারেন্ট না থাকে, ও আসলে কি, এটা অনেকে বলতে পারে ভাই তাহলে দিনের বেলা কাজ করেন। আরে ভাই এটির কাজ হচ্ছে রাত্রে করে, ঠিক আছে, কারণ ডিফারেন্ট হচ্ছে কয়েক ঘন্টা বাংলাদেশ থেকে, ঠিক আছে। যারা না জানে তারা আসলে
কত ধরনের কথাই বলবে, আর যারা জানে তারা তো জানেই বিষয়গুলো। এই যে আমি কাজ করতে পারলাম না এতটা ঘন্টা, ঠিক আছে, প্রায় সময় আমার এই সমস্যাটা হয়, ঠিক আছে। তো এখন বলেন, এটা আসলে ব্যর্থতা, এটা আসলে কার? ঠিক আছে, ব্যর্থতা কি এটা কি আমার? কিন্তু আমি কিন্তু পারতেছি না। এটা কিন্তু আমার শুধু না, প্রতিটা নাগরিকের একদম প্রত্যক্ষ পরোক্ষ অধিকার, ঠিক আছে। অধিকার থেকে কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে। তো আমাদের এদিকে সমস্যাটা, আমি বিশ্বাস করবেন, আমি নেক্সট একটা কখনো পারলে ভিডিও করব। মানে যদি আকাশের একটু বাতাস হয়, মানে এক কথায় যেটা, আকাশ একটু মেঘলা, একটু বাতাস হয়, বিদ্যুৎ নাই, মানে এরকম এক অবস্থা। অথচ অন্যান্য জায়গায় কিন্তু এরকম না, ঠিক আছে। এটা আসলে কার ব্যর্থতা? আমরা গ্রাহক কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক আছে। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।